তুমি কি কখনো আয়নার দিকে তাকিয়ে ভেবেছো এই মানুষটা কি সত্যিই সেই যে একদিন বড় স্বপ্ন দেখেছিল? জীবনের চাপ, ভয় আর হাল ছেড়ে দেওয়ার প্রবণতা আমাদের ধীরে ধীরে শেষ করে দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি তুমি নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে পারো, তাহলে জীবনও তোমার নতুন রূপ দেখতে বাধ্য। এই গল্পটা একজন এমনই ছেলের, যে একদিন নিজের স্বপ্নকে হারিয়ে ফেলেছিল, কিন্তু সে দুর্ঘটনাক্রমে নয়, বরং ইচ্ছাকৃতভাবে ফিরে এসেছে। সকালটা ছিল অন্য সব দিনের চেয়ে একটু বেশি অস্থির। রাহুল ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াতেই নিজের ক্লান্ত নির্জীব চেহারাটা দেখতে পেল। চোখের নিচে কালি, চুলগুলো এলোমেলো, আর মুখে এক ধরনের হতাশার ছাপ। সে ছিল 28 বছরের যুবক, এক সময় যার স্বপ্ন ছিল বড় কিছু করার, নিজের একটি আইডেন্টিটি করার, কিন্তু এখন একটি ছোট্ট অফিসে আটকে আছে। জীবন যেন রুটিনের গোলকধাঁধায় আটকে পড়েছে। আমি কি সত্যিই এটা হতে চেয়েছিলাম? রাহুল নিজের মনে নিজেকেই প্রশ্ন করল। রাহুল কলেজের ভীষণ মেধাবী ছিল। বক্তৃতা, লেখালেখি, বিতর্ক সবকিছুতেই সে ছিল সাবলীল। সবাই বলতো এই ছেলেটা একদিন অনেক বড় কিছু করবে, কিন্তু পড়াশোনা শেষের পর বাস্তব জীবনের চাপে, পরিবারের দায়িত্ব, চাকরির তাগিদ আর নিজের ভয়, সব মিলিয়ে স্বপ্নগুলো এক এক করে মরে যেতে থাকে। সে চাকরি পেলেও নিজেকে কখনো খুশি মনে করতো না। তার মনে হতো আমি যেন শুধু বাঁচছি, কিন্তু সত্যিকার অর্থে বেঁচে নেই। একদিন অফিস থেকে ফেরার পথে রাহুল মেট্রো স্টেশনে এক ভিক্ষুক বাচ্চার পাশে বসে থাকা এক বৃদ্ধকে দেখল। সেই বৃদ্ধ তার ছেঁড়া খাতা থেকে কিছু লিখে দিচ্ছিল। কৌতূহলবশত রাহুল কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি করছেন? বৃদ্ধটি হেসে বলল, এই ছেলেটাকে শেখাচ্ছি কিভাবে নিজের জীবনের গল্পটা সে লিখতে পারে। রাহুল কিছুটা অবাক হয়ে বলল, একটা ভিক্ষুক বাচ্চা, সে জীবনের গল্প লিখবে? বৃদ্ধটি বলল, জীবন কারোর অবস্থানে নয়, মনোভাবনায় গঠিত হয়। সেলফ ইমপ্রুভমেন্ট মানেই নিজের ভেতরের আলো খুঁজে বের করা। এই কথাগুলো যেন কোনো ম্যাজিকের মতো রাহুলের মনে বাজতে লাগলো। সেদিনের পর থেকে রাহুল নিজের দিকে নতুনভাবে তাকাতে শুরু করলো। রাহুল নিজের ঘরে বসে একটা খাতা খুলে লিখতে শুরু করলো, আমি এখন যা, সেটা আমি হতে চাইনি, কিন্তু আমি যা হতে চেয়েছিলাম সেটাও আমি হতে পারি, যদি আজ থেকেই শুরু করি। তখন সে নিজের দুর্বলতাগুলো লিখে ফেলল। অলসতা, ভয়, আত্মবিশ্বাসের অভাব, অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের ক্ষতি। এরপর লিখল নিজের শক্তিগুলো, লেখার দক্ষতা, মানুষের কথা বোঝার ক্ষমতা, দয়া, শেখার আগ্রহ, নিজেকে ভালোভাবে বোঝা, নিজের দোষ মেনে নেওয়া এবং এগুলো কাটিয়ে ওঠার সংকল্প। এটাই ছিল তার সেলফ ইমপ্রুভমেন্ট যাত্রার শুরু। রাহুল প্রতিদিন সকালে উঠে 1 ঘন্টা সময় নিজের জন্য বরাদ্দ করলো। এই সময় সে মেডিটেশন করত, নিজের লক্ষ্য লিখে ফেলতো, একটা অনুপ্রেরণাদায়ক ভিডিও দেখতো, কিছু না কিছু পড়তো, যেমন সেলফ হেল্প বই বা জীবনী। সে নিজের স্মার্টফোনের ব্যবহার কমিয়ে আনলো, সোশ্যাল মিডিয়া ডিক্সড করলো। প্রথম দিকে কষ্ট হয়েছিল, কিন্তু ধীরে ধীরে একটা শান্তি অনুভব করছিল। রাহুল সিদ্ধান্ত নিল সে তার পুরনো লেখা আরেকবার পড়বে। সে নিজেই অবাক হয়ে গেল যে তার লেখা কতটা গভীর, অথচ সেগুলো সে বহুদিন স্পর্শ করেনি। সে অনলাইনে ক্রিয়েটিভ রাইটিং কোর্সে ভর্তি হলো। অফিস শেষে রাতে সেই কোর্স করত, লেখার চর্চা করত। প্রথম প্রথম কেউ তার লেখা পড়তো না, কিন্তু সে হাল ছাড়লো না। রাহুল বেশ কয়েকটা ব্লগে লেখা পাঠালো, কিন্তু কোনো জবাব পেল না। একবার তার একটা পোস্টে একজন পাঠক কমেন্ট করলো, আপনার লেখায় কিছুই আলাদা লাগেনি। রাহুল ভীষণ ভেঙে পড়েছিল, কিন্তু এরপর নিজেকেই বলল, ব্যর্থতা মানে শেষ নয়, এটা শুরুর আগের পরীক্ষা। সে আরও শিখল, নিজের স্টাইল বুঝলো, নতুন করে লিখতে থাকলো। 6 মাস পর রাহুল নিজের একটি ব্লগ চালু করলো। প্রতিদিন সে নিজের জীবনের শিক্ষা, ব্যর্থতা, শেখা ও কষ্টের গল্প লিখতে থাকলো। ধীরে ধীরে পাঠক বাড়তে থাকলো। একদিন একটি প্রকাশনী সংস্থা তার সঙ্গে যোগাযোগ করলো। তারা তার লেখাগুলিকে নিয়ে একটি বই প্রকাশ করতে চায়। রাহুল যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। আজ 1 বছর পেরিয়ে গেছে। রাহুল এখন একজন সফল ব্লগার এবং স্পিকার। সে বিভিন্ন কলেজে যায়, সেমিনারে বলে, জীবন বদলাতে কোনো ম্যাজিক লাগে না, লাগে নিজের উপর বিশ্বাস, সময়ের সঠিক ব্যবহার আর প্রতিদিনের একটুখানি উন্নতি। সে এখনো সেই বৃদ্ধ লোকটার সঙ্গে মাঝে মাঝে দেখা করে। একদিন রাহুল তাকে জিজ্ঞাসা করলো, আপনি এতটা আশাবাদী কেন? বৃদ্ধটা বললেন,
কারণ আমি জানি মানুষ চাইলে নিজেকেই বদলে দিতে পারে, আর যারা নিজেকে বদলায় তারাই সত্যিকারের অর্থে পৃথিবীকে বদলায়। সেলফ ইমপ্রুভমেন্ট মানে শুধু সফল হওয়া নয়, এটা হলো নিজের ভেতরে কুয়াশা কাটিয়ে নিজের আলোটা খুঁজে বের করা। জীবনে যত বাধাই আসুক, যদি কেউ প্রতিদিন নিজেকে একটু উন্নত করতে পারে, তাহলে একদিন সেই পরিবর্তন বিশাল হয়ে ওঠে। তুমি যদি চাও নিজেকে বদলাতে, কেউ তোমাকে থামাতে পারবে না। আর যদি তুমি নিজেই থেমে যাও, তাহলে কেউ তোমাকে জয়ী বানাতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।